আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসছি, যেহেতু কালকে রাত্রে ঝড় হয়েছে। ঝড়ে কি পরিস্থিতি হয়েছে সেটা দেখার জন্য, এবং উঠেতে দেখি সেই ভয়াবহ অবস্থা। দেখেন, আমার এই সোলার প্যানেলগুলো ঝড়ে ফালাই দিছে সব। এই চাদরটা এভাবে উপর দিয়ে রাখছিলাম, কারণ যখন প্রচণ্ড গরম ছিল ছাদে রাত্রে ঘুমাইতাম। মেয়েরা এই খাটে শুইতো, আমরা দুজনে নিচে শুইতাম, কিন্তু ঝড়েতে সব ছিঁড়ে ফেলছে। এইখানে আসলে আমি বাড়িটা একবারে নতুন করছি, যার কারণে সিঁড়ি গোটা এখনো দেওয়া হয় নাই। এমনি তেরপল দিয়ে রাখছিলাম। এই যে তেরপলের অবস্থা, তেরপল ছিঁড়ে একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। দেখেন কি অবস্থা করছে। এখানে রাত্রে কবুতরের এই খোয়ারটাও পড়ে গেছিল, সেটা আবার উঠানো হয়েছে। আমার এখানে এই যে এক জোড়া কবুতরই আছে। তো কবুতর ডিম দিছিল, খোয়ারে ডিম ছিল সম্ভবত। এবারও ডিম আর এটা হবে না, নষ্ট হয়ে গেছে সম্ভবত। যাই হোক, কালকে রাত্রে ঝড়ে প্রচণ্ড বাতাস ছিল, অনেক বাতাসের কারণে এই সমস্যাগুলো হয়েছে। যেখানে মাটির চুলা, এগুলো ভিজে গেছে। ঝড় বৃষ্টিটা হঠাৎ হওয়াতে আমরা অনেক কিছু সেভ করতে পারিনি। আমাদের উপরে চাউলের এক বস্তা ছিল, ইনটেক বস্তা, সেই বস্তাও একেবারে ভিজে গেছে সম্ভবত। তো সেটা খুলবো, খোলার পরে দেখব। আর এই যে এখানে গ্যাসের চুলা, তার পাশে আবার পানি জমে গেছে। এই জায়গাটা একটু ডাউন ছিল, যার কারণে পানি জমছে। অবশ্য তেরপলটা ছেঁড়াতেই বৃষ্টি আসায় এই পানিটা জমছে। তো মানে একেবারে ভয়াবহ অবস্থা হয়ে গেছিল, কি বলবো। এই যে সেই চাউলের বস্তা, এটা পরে ঢাকা হয়েছে। এখানে মশলা, হলুদ মরিচ ধনিয়ার মশলা, এগুলোর বাটা। তারপরে এই যে এটা আটার বয়ম, আটার বয়মটা উপরে ছিল। তো এখানে এই যে মুখটা একটু ফাটা আছে, মক্কা ফাটার কারণে দেখেন পানি ভিতরে গেছে। একেবারে খোলা আকাশ হয়ে গেছে। এখন এগুলোকে আবার মেরামত করতে হবে। তবে এখন আর তেরপল দেবো না, টিন দিয়েই করতে হবে। তেরপলের আর কোনো ভরসা নাই, বাতাসে তেরপল উড়ে, যার কারণে তেরপলটা ছিঁড়ে যায়।
এখানে আমার মুরগির বাচ্চা ছিল 4টা। একটা মুরগির বাচ্চা রাত্রে মারা গেছে। এখন সম্ভবত ঠান্ডা পায়েই মারা গেছে নাকি। তো যাই হোক, এটাকেও আবার পরিষ্কার করতে হবে। তারপরে জানালায় যেহেতু এখনো থাই করি নেই, এই যে পর্দা দিয়ে রাখছিলাম, সেই পর্দাও বাতাসে ছিঁড়ে গেছে। এমনি পর্দাটা জানালার সাথে বাঁধা ছিল, সেটা ছিঁড়ে গেছে। এক কথায় প্রচুর ঝড় হয়েছে। তারপরে আবার একটু বাগানে যাব, বাগানের কি অবস্থা একটু দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সেই সাথে সেই পর্যন্ত সঙ্গে থাকেন। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদেরকে একটু সাহায্য করবেন। আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না, চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে দিবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন, এই রিকোয়েস্ট করব। এই যে ভিউয়ার্স, সেই কাগজ বদলে দিলাম, 3টা বাচ্চা পানি চেঞ্জ করে দিছি, নতুন করে খাবার দিছি। তো এখন দেখা যাক এই 3টা বাচ্চার কী অবস্থা হয়। এখন আবার একটু যাব বাগানে, সে বাগানের চিত্রটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যে ভিউয়ার্স, বাগানে খেতে আসলাম। জ্বরে আগেই অর্ধেক নষ্ট হয়ে আসছিল, বাকি আম কালকে পড়ছে জ্বরে। সে আম গাছ, এই যে দেখেন আম পড়ছে, পুরা ইটের উপরে পুরা ফাইটে গেছে আম। এই যে আরো একটা, ওই যে এখানে আছে ছোট, এবং এই যে ভিতরেও আছে। এগুলো সব জ্বরে ফেলাইছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এমনি ভিতরে তেমন একটা ক্ষতি হয় নাই, কিন্তু গত বছর আমার এই যে এই পেয়ারা গাছটাকে ফেলে দিছিল। এই যে দেখেন আমের মুকুল, এটা আসতেছে কেবল। আলহামদুলিল্লাহ অনেক অনেক মুকুল আসছে। এখন কয়টা টিকে সেটাই দেখার বিষয়। পুরো গাছটা যদি আমি একটু দেখাই আপনাদের, এই দেখতে পাচ্ছেন এখনো আসতেছে। এই হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছে প্রথম আমড়ার ফুল আসছে এবং কিছু আমড়া হবে আশা করি। এখানে মাটি একেবারে নরম হয়ে গেছে, সম্ভবত ইঁদুরে একবারে সম্পূর্ণ মাটির তল দিয়ে ঘুরতে ঘুরতে মাটিকে নরম বানায় ফেলছে। যাই হোক, এই যে ছোট্ট একটা পেয়ারা গাছ, যে পেয়ারা, এই পাশে আছে 2টা,
এই সম্পূর্ণ গাছে আমি 4টা পেয়ারাই দেখতেছি। এই হোক, এই যে আমরুজ গাছ। আলহামদুলিল্লাহ, মনে করছিলাম আমরুজ মনে হয় এগুলোই শেষ, কিন্তু না, দেখি এখন আবার নতুন করে এই যে আরও ফুল আসতেছে, দেখতে পাচ্ছেন। এই যে আরও ফুল আসতেছে, এই যে আমরুজ ধরছে। গত 4 দিন আগেও অনেকগুলো পেরে নিয়েছি। এই যে আমরুজ, কিন্তু দেখেন এই যে ঝড়ে আমরুজ ফেলে দিছে। আর এই যে দেখেন পাখি আমরুজ খাইয়ে ফেলতেছে। এই যে দেখেন, এই দেখেন কি অবস্থা, বুঝছেন? এই যে কি অবস্থা, মানে পাখিদের যন্ত্রণায় নিজেদের খাওয়ার উপযোগী, নিজেদের খাবো সেটার উপায় নেই। তবে হ্যাঁ, এই দেখেন গতকাল ঝড়ে এই যে আমার পেঁপে গাছ একটা ফেলে দিছে। তো পেঁপে গাছটাকে সোজা করে দিতে হবে। পেঁপে গাছটাকে একটু দেখে কিছু দিয়ে বাদ দেওয়া যায় কিনা, সোজা করতে হবে। ওই যে পেঁপে গাছটাকে পাইপের সাথে বাদ দিয়ে দিছি। পেঁপে গাছে ফুল আসতেছে, যদিও পুরুষ পেঁপে গাছ, তবুও সমস্যা নেই ইনশাল্লাহ। পুরুষ পেঁপে গাছে প্রচুর ফলন আসে আমার এইখানে। আর ওইখানে ওই যে কলা, এটা বিচি কলা দেখাই যাচ্ছে, বিচি কলা হবে এটা। আম এখনো আছে আলহামদুলিল্লাহ। এই যে ভিউয়ার্স, এই যে আরো আমরুজ পাখি ফেলছে, প্লাস ঝড়েও পড়ছে। এই যে দেখেন আরো, এই যে মানে ঝড় আমার আম গাছের আম কমই ফেলছে, কিন্তু আমার আমরুজ ফেলে দিছে সব। যাই হোক, এখন আল্লাহর দেয়া ঝড়, সব আল্লাহর ইচ্ছা, এখানে কারো হাত নাই। এই যে আম গাছকে ছাড়াই গেছে আমার পেঁপে গাছ। চিন্তা করেন কত বড় হয়েছে পেঁপে গাছটা। এবং ওইখানে একটা লাল পেঁপে দেখা যাচ্ছে ছোট, সেটা পারতে হবে, নাহলে সেটাও পাখি খেয়ে ফেলবে। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করব না। দেখেন এখনো প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। আজকের ভিডিও বেশি বড় করব না, আজকে এখানেই ভিডিও শেষ করতেছি। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট আরেকবার রিকোয়েস্ট করতেছি, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।